গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন সকাল থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। দেখো, এই ডালিয়া গাছটা দুদিন আগে কেনা হয়েছে। একটা গ্রিন কালারের, একটা নীল কালারের। তো দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায়। ভাতের মধ্যে না ডিম সিদ্ধ দিয়েছি, তো 2 মেয়ের জন্য সকালে রান্না করে দেবো। তারপর বেলার দিকে আমাদের জন্য রান্না করব। কি হয়েছে? তুমি রাস্তায় যাবে, বাইরে যাবে, বাইরে যাবে? দেখো দেখো বন্ধুরা, বাইরে যাওয়ার কথা বললে একদম মুখে দিয়ে তাকিয়ে থাকবে। ও, রাস্তায় যাবে? তুমি রাস্তায় যাবে, বাইরে বেরাবে? ঘুম করবে না? ঘুম করবে না? আর ভাতের সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো নামালাম। ডিমটা ছাড়ানো হবে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, গরম তো। আর এই যে আটা বেড়ে রেখেছি, মাখবে তোমাদের দাদা ভাই। তো এই দেখো বন্ধুরা, বাসন ফাসন মাজা হয়েছে। সকালের দিকে যেই টিফিনে রান্না বান্না হয়েছিল, কিছুটা রান্না বাকি আছে এখনও। আর এই দেখো তোমাদের দাদাভাই কাজ করছে। আর এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কাচবো। তো এই দেখো, এখন আমি টিফিন খাবো। এখন কটা বাজে না, তো 12টা 10 হয়েছে। কিছুটা কাজ সারার পরে আমি এখন টিফিন খেতে এসেছি। সকালে চা বিস্কুট খেয়েছি। এই যে তরকারি আছে, আলু মটর তরকারি। এটা ছেলের নানপুরি কিনে দিয়েছিল, সেই তরকারিটা দিয়েছিল, এখন রেখে দিয়েছি। রুটি খাবো। আর এই যে কালকে যে আচারটা বানিয়েছিলাম টমেটো, আমার এই টমেটো রেসিপিটা আগের ভিডিওতে আমি ছেড়েছি, তোমরা দেখে নেবে। তো দেখো বন্ধুরা, কাজ ফাজ কাঁচা ধোয়া বাসনগুলো মেজে এলাম। এবার মাছ ধোবো। এই যে দেখতে পাচ্ছ, হচ্ছে চারা বাটা মাছ। বড় বড়ই আছে। এই মাছ সহজে পাওয়া যায় না, সকালের দিকে গেলে পাওয়া যাবে, বেলার দিকে শেষ হয়ে যায়। তবু এবারে ছেলেকে স্কুল দিতে গিয়ে নিয়ে এসছে, পেয়ে গেছে। আর এইটার মধ্যে মাছ আছে। এটার মধ্যে কী মাছ আছে দেখো। এই মাছটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এটা হচ্ছে পুঁটি মাছ আছে, খোলসা মাছ আছে। আর এটা হচ্ছে, এটাকে কী মাছ যেন বলে। এই মাছগুলো পেয়ে মানে পাড়া দিয়ে যাচ্ছিলো, আমি কিনে নিয়েছি এই মাছগুলো। অনেক বছর পর এই মাছ আমি দেখতে পেলাম। এই মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসি। এই মাছটাকে যেন কী মাছ বলে, ভুলে যাচ্ছি। তোমরা আমার সঙ্গেই থেকো, পুরো ভিডিওটা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অনেক ভালো লাগবে আশা করি তোমাদের। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা ধুয়ে নিয়ে এলাম, চুনো মাছটা পরিষ্কার করে নিয়ে এলাম। এবারে কড়াই বসিয়েছি, রান্না বানাবো। তো দেখো, এই যে চিনুর জন্য মাছ দিচ্ছি, এর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই যে আমাদের মাছ রান্না করবো এখন।
তো মাছে তো নুন মাখানো হয়ে গেছে, নুন হলুদ মাখানো। কড়াইটাও গরম হয়ে গেছে। আর এইটা তখন কী মাছ বলছিলাম বলো তো? এটা হচ্ছে ফলুই মাছ, ভুলে গেছিলাম আমি বলতে। এইটা তো দেখো, এই বকলিটা দিয়ে মাছের তরকারি বানাবো, বাটা মাছের ঝোল বানাবো, জ্যান্ত মাছের। এই বকলিটা কাটা হয়ে গেছে, এটাকে আমি ভাপাতে বসাবো। পুঁটি মাছ আর খলসে মাছ আছে, তো ওর জন্য আমি ভেজে নেবো। তো দেখো, এই যে মাছের ঝোলে আলু দেবো, জ্যান্ত মাছ ঝোলে, তার জন্য আমি আলুগুলোকে এরকম কেটে নিয়েছি। আর বকলি দিয়ে করব। তো তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। বকলি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল জ্যান্ত। আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার বকলিটা দিয়ে দেবো, হালকা করে ভাজবো। একবার ভাজা নিয়েছি। তো বকলিটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাদা জিরে ফোড়ন দিচ্ছি। আর এই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আছে নুন আছে, হলুদ আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। এর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর পেঁয়াজ বাটা আছে। একটু মশলার বাটিতে জলটা ধুয়ে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি।
এইগুলো আমি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, মশলার মধ্যে ভাজাগুলো দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না? মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে এই ভাজাগুলো দিয়ে দিলাম, মিশে যাচ্ছে। তো এই জল দিয়ে দিচ্ছি। আর জ্যান্ত মাছ দেখবেন একটু পাতলা ঝোলই ভালো লাগে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি একটুখানি হাতে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা একটু ছিঁড়ে দেবো। গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, দিলে অনেক টেস্ট হয়। কি সুন্দর লাগছে গন্ধটা। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছের তরকারিটা নামিয়ে নিই, তোমরা দেখতে থাকো। এইরকম করে বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। ব্রকলি দিয়ে আলু দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল। এই দেখো ভাত রান্না করেছি, আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, আর এইদিকে হচ্ছে বাটা মাছ দিয়ে বকরি দিয়ে ঝোল জ্যান্ত মাছের। আর তরকারিটা পুরো গরম গরম, খেতে অনেক টেস্টি হয়েছে, জ্যান্ত মাছের ঝোল। আর এইটা হচ্ছে খলসে মাছের ঝাল, একটা আলু দিয়েছি, দিয়ে ঝাল করেছি, খলসে আর পুঁটি। আর ছেলের জন্য একটু ডাল করেছি, বুঝতে পারছো, এই দেখো ডাল করেছি। এই হচ্ছে দুপুরের মেনু। আর এইটা হচ্ছে আমলকির আচার, বিট নুন ছড়িয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে খেলে এটা কি অম্বল গ্যাস হয় না। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখবে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় টিফিন নিয়ে চলে এলাম। মেয়েরা অফিস থেকে চলে এসেছে, মেয়েদের জন্য ম্যাগি বানাতে বসিয়েছি। মেয়ে বলতে ছোটো মেয়ে ম্যাগি খাবে, বড় মেয়ে খাবে না বলছে, দুধ বিস্কুট খেলো। আর এই যে আমাদের জন্য চা বসিয়েছি। আমি ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠলাম, চা ফা খেয়ে এবার রাতে রান্না বানাবো। তো দেখো বন্ধুরা, চিনু এখন ঘুমাচ্ছে। ও সকালবেলা উঠবে, যে উঠার পরে যে বিছনায় থাকতে যাবে না, শুধু লাফাঝাপা করবে। আর এখনও ঘুমিয়ে কথা বলছি, একদম ঘুমিয়ে রয়েছে, বুঝতেই পারছে না, এত ঘুমে কাতর। বাবা, বাবা সোনু বাবা কই, আমার সোনু বাবা কই, আমার পুচু বাবা কই, এই যে বাবা।